মানুষের শোক তখন হয় যখন সে জগতের প্রাণী ও পদার্থগুলিকে দুই ভাগে ভাগ করে নেয়। এগুলি আমার এবং ওগুলি আমার নয়, বা এরা আমার নিজের আত্মীয় স্বজন, এরা আমার পক্ষের এবং ওরা আমার নিজের কেউ নয়। যারা আমাদের, তাদের জন্য মমতা, কামনা, ভালোবাসা, আসক্তি ইত্যাদি জন্মায়। এই কামনা বা আসক্তির জন্যই শোক, চিন্তা, ভয়, উদ্বেগ ইত্যাদি দোষ উৎপন্ন হয়। গীতার শুরুতেই আমরা দেখেছি ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, আমার এবং পাণ্ডু পুত্রগণ যুদ্ধস্থলে কি করছে। ধৃতরাষ্ট্রের কথা থেকে স্পষ্টই বোঝা যায় যে তার নিজের পুত্রদের ওপরই অধিক মমতা ছিল। তাই তার মনে এরকম পক্ষপাতিত্ব ছিল যে এরা আমার পুত্র এবং ওরা আমার পুত্র নয়। কিন্তু আবার অন্যদিকে অর্জুনের মধ্যেও মমত্ববোধ ছিল, কিন্তু তার ধৃতরাষ্ট্রের মতো পক্ষপাতিত্ব ছিল না। তাই তিনি সকলকেই আত্মীয় মনে করেছেন এবং নিজের পক্ষসহ দুর্যোধন আদি সকলকেই আত্মীয় বলে জানিয়েছেন। এর তাৎপর্য হচ্ছে এই যে সমগ্র কুরুবংশীয়দের প্রতি অর্জুনের মমত্ববোধ ছিল এবং সেই জন্যই তাদের মৃত্যুর আশঙ্কায় অর্জুন শোকমগ্ন হয়েছিলেন। আর এই শোক দূর করার জন্যই ভগবান অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, যেটি এই দ্বিতীয় অধ্যায়ের 11তম শ্লোক থেকে শুরু হয়েছে। হরে কৃষ্ণ। আমি আনপানি মঙ্ক, আর আমার সাথে রয়েছে আমার রেডিও মন। হরে কৃষ্ণ। আপনারা শুনছেন মনের রেডিও। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। শ্রী ভগবান উবাচ অশোচ্যানন্বশোচস্ত্বম প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে গতাসু ন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। অশোচ্যানন্বশোচস্ত্বম, এই প্রথম শব্দমালাটাকে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো অশোচ্যান, যে বিষয়ে শোক করা উচিত নয়, তম, তুমি, অন্বশোচ, সেই বিষয়ে শোক করছো। এই জগৎ সংসারে মাত্র দুটি বিষয় রয়েছে, একটি সৎ আর একটি অসৎ। একটি হলো শরীরী বা আত্মা, আর অপরটি হলো শরীর। শরীরী বা আত্মা হচ্ছে অবিনাশী, সৎ, যা কখনো বিনাশপ্রাপ্ত হয় না, তাই তার জন্য শোক করার কোনো প্রশ্নই নেই। এবং শরীর হলো বিনাশী, অসৎ, তাই যেটা বিনাশী বা বিনাশশীল তা বিনাশপ্রাপ্ত হবেই, তা কখনোই স্থায়ী রূপে থাকবে না, যাকে আমরা ইংরেজিতে বলি টেম্পোরারি, তাই তার জন্য শোক করা চলে না। মানুষের জীবনে জীবন, মৃত্যু, লাভ, ক্ষতি ইত্যাদি রূপে যে সকল পরিস্থিতি তৈরি হয় তা তার সমস্ত প্রারব্ধ মাত্র, অর্থাৎ নিজেরই করা কর্মের ফল। সেই অনুকূল প্রতিকূল পরিস্থিতির জন্য শোক করা বা সুখ দুঃখ অনুভব করা শুধুই মূর্খতা, কারণ এই পরিস্থিতিগুলো কখনোই একরকমভাবে থাকে না। যা শুরু হয় তার শেষ থাকে, তাই অনুকূল বা প্রতিকূল পরিস্থিতিতে যা কিছু সৃষ্টি হয় তা একটা সময় পর শেষ হবেই। তাই এই বিষয়ে ভাবনা চিন্তা করা নিতান্তই বোকামি। অর্জুনের এই বিষয়ে জ্ঞান ছিল, তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন প্রজ্ঞা বাদাংশ ভাষাসে, একদিকে তুমি পণ্ডিতের মতো কথা বলছো, অন্যদিকে শোক করছো। তুমি কেবলমাত্র কথাই বলে যাচ্ছ, তুমি প্রকৃতপক্ষে পণ্ডিত নও। অর্জুন নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের শিষ্য রূপে সমর্পণ করার সাথে সাথেই ভগবান আচার্যের ভূমিকা অবলম্বন করে পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন। তার কারণ গতাসুন গতাসুংশ্চ, গতাসুন মৃত ব্যক্তি, চ ও অগতাসুন জীবিত ব্যক্তি, কারোর জন্যই নানুশোচন্তি পণ্ডিতা, পণ্ডিত ব্যক্তিরা শোক করেন না। যারা মৃত্যু প্রাপ্ত হয়েছে তাদের জন্য শোক করা খুবই অন্যায়, কারণ মৃত প্রাণীদের জন্য শোক করলে সেই প্রাণীর দুঃখ ভোগ করতে হয়। যেমন মৃত ব্যক্তিদের জন্য শ্রাদ্ধ তর্পণ করলে সেটি পরলোকে তারা প্রাপ্ত হন, ঠিক তেমনি মৃত ব্যক্তিদের জন্য শোক বা কান্নাকাটি করলে পরিবার পরিজনদের চোখ ও নাক দিয়ে নিঃসৃত অশ্রু, কফ, শ্লেষ্মা ইত্যাদি মৃত আত্মাকে বিবশ হয়ে ভক্ষণ করতে হয়। জড়দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশও হয়, তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়।
যিনি এই বিষয়ে অবগত তিনিই প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না। আমরা যখন শরীর এবং শরীরীকে নিয়ে আলোচনা করি সেই সময় শরীর ও শরীরই যেভাবে থাকে, যখন আলোচনা করি না তখনও তেমনই থাকে। আমাদের এই আলোচনার মাধ্যমে বস্তুর অবস্থানের কোনো পার্থক্য হয় না, শুধুমাত্র সাধকের মোহ দূর হয়, তার মনুষ্য জন্ম সার্থক হয়। মানুষ বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণী, তাই আমি শরীর নই মানুষের মধ্যেই এই প্রকার বোধ আসা সম্ভব। শরীরকে আমি আমার মনে করা মনুষ্য বুদ্ধি নয়, তা হলো পশু বুদ্ধি। তাই শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, হে রাজন, আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, এই পশু সুলভ মনোবৃত্তি ত্যাগ করো। দেহের যেরকম জন্ম হয় তুমি সেরকম জন্মগ্রহণ করনি। অতীতে এমন কোনো সময় ছিল না যে তুমি ছিলে না, এবং তোমার বিনাশও হবে না। ত্বম তু রাজন মরিষ্যেতি পশু বুদ্ধি মীমাংজহি ন জাতঃ প্রাগ ভূতদ্য দেহবৎ ত্বম ন নঙ্কসি। তাহলে আজকের পর্বটি থেকে আমরা এই শিক্ষায় গ্রহণ করতে পারি যে আমাদের কোনো অবস্থাতেই আত্মা অথবা এই দেহ কিংবা জীবিত অথবা জড় বস্তু কারোর প্রতি শোক করা উচিত নয়। এবার তাহলে আজকের পর্বটি শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রইল। আমাদের কোন বিষয় নিয়ে আসলেই চিন্তা করা উচিত আর কোন বিষয়ে শোক করা উচিত নয়? আপনাদের কি মনে হয়? অবশ্যই নিজেদের উত্তরটা শেয়ার করবেন আমাদের সাথে। আজকের এপিসোডটা আপনাদের সবার কেমন লাগলো? তাড়াতাড়ি কমেন্ট সেকশনে গিয়ে নিজের মনের কথা শেয়ার করে ফেলুন। আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের আনফানি মঙ্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের এপিসোডে। ততদিন নিজের মনের যত্ন নিতে ভুলবেন না। হরে কৃষ্ণ।